আরেকটা ভিডিও নিয়ে আবার এসেছি। রাধে রাধে। তো দেখো, আমি তোমাদের সঙ্গে রোজের এই ঘরটা শেয়ার করি, কারণ এই এত গরমের মধ্যে আলো তো জ্বালিই না, আর এই কাঠের জানলাগুলো বন্ধ করলে এতটা গরম কম লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। থেকে উঠেই দেখি কেউ নেই, তো সেই হিসেবে সকাল সকাল একটু ভিডিওটাও আপলোড করা যায়, করেও ফেললাম। কাঠের দরজা বলে এই জন্য ঠান্ডাটা আছে, তবুও একটা গরম লাগে। তো এখানটা গাছগুলো ছিল, এখন রোদ্দুরটা আসছে। এখন পুজো করবো বলে দরজা জানলা সব খুলে দিয়েছি। এই জানলাটা খুললাম যাতে দেখতে পারি, আরও জ্বাললে আরও বেশি গরম লাগে। গাছগুলো থাকে ঠান্ডা থাকে। চলো, তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করব। মাথার তেল, মাথার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, করব। চলো, বিশ্বাস করবে কিনা জানি না, তবে এই জিনিসগুলো না, কারি পাতা বলো, জবা পাতা বলো, খুব ভালো। আমার চুল ওঠা অনেক কমে গেছে। এই আমলকিটা গুঁড়ো করব, আর এই দানাগুলো ফেলে দিচ্ছি। সত্যি কথা, চুল ওঠা অনেকটা কমে গেছে এই আমলকির জন্য। আমলকি, জবা পাতা, কারি পাতা এগুলোর জন্য না অনেকটা কমে গেছে। এটা শ্যাম্পু করেছি। মহাদেবের মাথায় জল দিতে গিয়ে দেখলাম বোতলটা ভেঙে গেছে। তো বোতলটার একটা কিছু করা যায়, তো হয়ে যাবে, আমার কাজ হয়ে যাবে। তো অনেকটাই বড় বোতল আছে। তৈরি করতে গিয়ে দেখলাম এটা পুরো ভেঙে বেঁকে পুড়ে শেষ হয়ে গেল। আবার যাই পাল্টাতে। এই যে সেদিনকে সারিয়ে নিয়ে এলাম। রোজ বলছি যাবো, 42 ডিগ্রি টেম্পারেচার, করে বেরোবো 8টা থেকেই এত রোদ্দুর। আমার এক বন্ধু, আমাদের এখানে একজনই আছে, খুব ভালো প্রাইসে দেয়, বেরোতে আর অল্প নেয়, ভালো সারা। কিন্তু ভালোর কি আর ভালো বলবো, তোমাদের মুখটাই কিছু রইলো না আমার। এটা জিরে আর গোলমরিচ, ঠান্ডায় মানে গরমে চুলকে ঠান্ডা করে, তাই একটু রোস্ট করে নিলাম। এটা একটা দারুণ আইটেম। ভাতের মাড় আর আটা দিয়ে পাঁপড় করে রেখেছি, ঘরের মধ্যেই পাঁপড় করি, তো পাঁপড় করে রেখেছি, রোদে শুকোতে দিয়েছি ট্যাঙ্কের ওপরে। আগে একদিন করেছিলাম, এটা শুকিয়ে এরকমই হয়ে আছে। এটা জিরে, মিছরি আর গোলমরিচ, আর পাশেরটা হচ্ছে মৌরি, মিছরি আর গোলমরিচ, এগুলো হাতে গুঁড়ো করেছি। তো মিক্সির জারটা তো ভেঙেই গেছে, তো হাতে ছাড়া উপায় নেই। এটা মৌরি, গোলমরিচ আর মিছরি, এটাও হাতে গুঁড়েছি, শিলনোড়াতে বেটে গুঁড়ো করে রেখে দিয়েছি। বড্ড গরমকালে শরীর ঠান্ডা করে। আর এলাচটা দিইনি, কারণ এলাচটা এখানে কেউ খায় না, আর আমিও পছন্দ করি না, আর আমাদের এখানে কেউ এলাচটা ঠিক পছন্দ করে না। জানি এলাচটা একটু ডাইজেস্টিভের জন্য খুব ভালো, কিন্তু এলাচ কেউ এখানে পছন্দ করে না, তাই এলাচটা দিইনি। এটা মৌরি পাউডার, এটা জিরা পাউডার। ওই যে পাঁপড় দেখালাম, এই পাঁপড়গুলো দেখো কি সুন্দর হয়েছে, তেলে দিতে না দিতেই ভাজা হয়ে গেল। আমরা এটা মানে এখন ভাত খেতে খুব একটা ভালো লাগছে না গরমের সময়, ডাল, পাঁপড় ভাজা আর ভাত, ব্যাস এতেই খাওয়া হয়ে যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসছি অন্য ভিডিও নিয়ে, আবার আসবো। টাটা।